বাপি আজকে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছে। কোন ছেলেটার সঙ্গে? যেই ছেলেটার সঙ্গে তুই দেখা করতে গিয়েছিলিস তার সঙ্গে। কৃষ্ণর সঙ্গে? বাপি ওখানে কেন গেল মা? এমনিতেই ও আমার উপরে খুব রেগে আছে। ও যদি বাপিকে অপমান করে, আর আমি বাপিকে কতবার বলেছি ও আমাকে না টিয়াকে ভালোবাসে, তবুও বাপি ওর সঙ্গেই দেখা করতে গিয়েছে। তুই ভালো না থাকলে তোর বাপিও ভালো থাকে না, সেটা তুই খুব ভালো করেই জানিস। আমি তো তোমাদেরকে বললাম মা, আমি শেখরকে বিয়ে করার জন্য রাজি। তাহলে বাপি ওর কাছে কেন গেল? একবার শেষ চেষ্টা করতে গেল, যদি কোনো কাজ হয়। কিচ্ছু হবে না, কারণ ও শুধুমাত্র টিয়াকে ভালোবাসে। আমার তো এখন ভয় করছে ও বাপিকে না অপমান করে বসে। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। আমাকে আপনি এখানে কেন নিয়ে আসলেন? আসলে হসপিটালে তো সেইভাবে কথা বলা যায় না, সেই জন্য। আর আপনি না, আমাকে আপনি বলবেন না, আমার শুনতে একটু কেমন লাগছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ভয় পাবেন না, এটা আমার বাড়ি। ও, এটা আপনার বাড়ি? না সরি, তুমি। আসলে আমারও আপনার সঙ্গে একটু কথা বলার আছে, সেই জন্যই আপনাকে এখানে নিয়ে এসেছি। সে তো আমি বুঝতেই পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। কি রে, এত তাড়াতাড়ি হসপিটাল থেকে চলে এলি? মা, বাড়িতে একজন এসেছে। তোর সঙ্গে? হ্যাঁ, আমি ওনাকে এখানে নিয়ে আসলাম। কে এসেছে? পায়েলের বাবা। পায়েল? ও, আমি যার সঙ্গে টিয়া ভেবে দেখা করেছিলাম সে। সেই মেয়েটার বাবা এখানে কি করতে এসেছে? প্লিজ মা, ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না। আমি ওনাকে এখানে নিয়ে এসেছি, আমারও ওনার সঙ্গে অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি একটু চা করে নিয়ে আসছি। হ্যাঁ মা, তাই করো। আমি জানি তুমি টিয়াকে ভালোবাসো, পায়েল অনেকবার বলেছে আমাকে। তবুও একবার এলাম তোমার সঙ্গে কথা বলতে। আপনি কি যেন একটা বলছিলেন? ওরা দুজন মিলে একসঙ্গে কি করেছে? আসলে যেদিন টিয়ার সঙ্গে তোমার দেখা করার কথা ছিল, সেদিনকে আমার মেয়েরও একটা ছেলের সঙ্গে দেখা করার কথা ছিল, যাকে আমি ঠিক করেছিলাম। কিন্তু ওরা দুজন মিলে কিছু একটা ভাবনা চিন্তা করেছিল, দিয়ে আমার মেয়ে তোমার সঙ্গে, আর টিয়া আমার পছন্দ করা ছেলেটার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আসলে ওদের প্ল্যান ছিল বিয়ে না করার। আমার মেয়ে আবার চট করে কারোর মুখের উপর না বলতে পারে না, সেই জন্য টিয়া আমার পছন্দ করা ছেলেটার সঙ্গে দেখা করতে গিয়েছিল, না বলার জন্য। আর এই ঘটনাটা আমরা কেউ জানতাম না, না আমরা জানতাম, আর না টিয়ার বাড়ির লোক জানতো। পরে একদিন টিয়ার মা আমাদের বাড়িতে এসে এই পুরো ঘটনাটা আমাকে জানালো। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। আর মাঝখান থেকে টিয়ার শেখরকে পছন্দ হয়ে গেছিল। শেখর মানে বিজনেসম্যানের ছেলে, যাকে আপনি পছন্দ করেছিলেন। বিজনেসম্যানের ছেলে? শেখর? কই না তো, শেখর তো আমার অফিসে চাকরি করে। ওর সঙ্গে তো টিয়ার বিয়ে ঠিক হয়েছে। শেখর আপনার অফিসে চাকরি করে, ওর সঙ্গে টিয়ার বিয়ে ঠিক হয়েছে? কিন্তু টিয়া তো আমাকে বলল শেখর বলে কোনো একটা ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সেটাই তো বলতে এসেছি আমি। ওরা দুজন মিলেই পাগলামোগুলো করে যাচ্ছে। তুমি নাকি টিয়ার মাকে বলেছো তুমি টিয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সেই জন্য আমার মেয়ে আবার শেখরকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আর টিয়াকে বলেছে ও যেন তোমাকে বিয়ে করে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। টিয়া তো আমাকে অন্য কথাই বলল। টিয়া তোকে মিথ্যে কথা বলেছে। তার প্রথম প্রমাণ হলো ওনারা বিদেশে যায়নি। আমি প্রথম থেকে বলে আসছি, ওই মা মেয়ে দুজনেই খুব চালাক। কিন্তু টিয়া এরকম কেন করবে সে তো আমিও জানি না। আমি শুধু তোমাকে একটা কথাই জানাতে এসেছি, আমার মেয়েটা হয়তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। তাই বলে আমি তোমাকে জোর করতে আসিনি যে তুমি আমার মেয়েকেই বিয়ে করো। তুমি যদি টিয়াকে জোর করে বিয়ে করো, তাহলে সেটাও ঠিক হবে না।
কারণ টিয়া শেখরকে ভালোবাসে। তার মানে শেখর আপনার অফিসে চাকরি করে, আর তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়নি? না, শেখরের সঙ্গে টিয়ার বিয়ে ঠিক হয়েছে। আমি কি তাহলে আপনার মেয়ের সঙ্গে একবার দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারো। আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে যাচ্ছি। তোমার যখন ইচ্ছে তুমি আমার বাড়িতে আসো।